আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের রান্নার ভিডিও নিয়ে। আজকে মনটা খুবই ভালো ছিল, তাই সকালবেলার নাস্তার ভিডিওটাও করে নিলাম। সকালবেলার যা যা কাজ ছিল সবই শেষ করে আমি চলে গেলাম রুটি বানানোর জন্য। আর আমরা যেহেতু বাসায় মানুষ মাত্র দুজন, তাই 5টা রুটি বানিয়ে নিয়েছি। সকালে রুটি খাওয়ার জন্য কাল রাতে আমি 2টো আলু ভাজি করে রেখেছিলাম। আমরা রাতে ভাত খাওয়া শেষে যেই তরকারিটা বেঁচে যায় ওটা দিয়েই সকালবেলা রুটি খেয়ে ফেলি। কালকে রাতের তরকারি ছিল না, তাই এক্সট্রা করে আলু ভেজে রেখেছিলাম রুটি খাওয়ার জন্য। ভাজির সাথে ডিম পোস্ট করে নিয়েছিলাম, আর সাথে ছিল 1 কাপ চা। আমি সকালের নাস্তাটা শেষ করে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। আর আজকে রান্না করেছিলাম মলা শুটকি দিয়ে বেগুন আলুর তরকারি। আমি তরকারি রান্নার জন্য তেল গরম করে পেঁয়াজগুলা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর শুটকিটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর ধুয়ে রাখা বেগুন আলুগুলো আমি দিয়ে দিয়েছি। মশলার সাথে আমি সবজিটা ভালো করে মিক্স করে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি 5 থেকে 7 মিনিট তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলের জন্য। এরপর আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট হাই হিটে রান্না করে নিব। 15 মিনিট পরে আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিব। দেখেন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এখন চুলার জালটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুপুরের রান্নাটা শেষ করে আমি বিকালের জন্য কিছুটা সেমাই রান্না করে রেখেছিলাম। সেমাই রান্না করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে আমি আধা কাপ সাকু ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। দুধে বলক আসলে আমি ভিজিয়ে রাখা সাকুগুলা দিয়ে দিব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেভাবে খান সেভাবে দিবেন। আরো দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ দিব, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। আমি এখানে সামান্য পরিমাণের লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি আরো দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ আর নারিকেল। আমি সবগুলা উপকরণ 5 মিনিটের মতো রান্না করে নিব। আমি এখানে সেমাইটা এখন দিয়ে দিব, দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। 5-7 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নিয়েছি সেমাইটা। এখন আমি সেমাইটা বাটিতে ঢেলে নরমাল ফ্রিজে রেখে দেব বিকালে খাওয়ার জন্য। আর এই সেমাইটা একটু ঠান্ডাই ভালো লাগে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।